ফরিদপুর উপজেলায় ফরিদপুর ইউনিয়নের একটি গ্রামে এসেছি। এখানে আমরা প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ করেছি। তো আমাদের কৃষক ভাই আছেন, এক একটা পেঁয়াজের আকার আকৃতি এই পর্যন্ত হয়েছে। এটা যদিও রেখে দেওয়া হচ্ছে, আর একটু বড় হবে, আমরা পরবর্তীতে হচ্ছে এইটার আপডেট নিব আর কি। তো আমি একটু কৃষক ভাইয়ের সাথে কথা বলে, আপনি এটা আমাদের কাছ থেকে তো সহযোগিতা পেয়েছেন? জি 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 স্যার। মানে কি পেয়েছিলেন? এখানে ফরিদপুর উপজেলা কৃষি অফিস থেকে আমি গোলাম মোস্তফা স্যার থেকে আপনাদের মাধ্যমে বীজ পেয়েছিলাম। বীজ পাওয়ার পর আমি আমার জমিতে 1 বিঘা জমিতে চাষ করেছি। আশানুরূপ খুব ভালো ফলন হয়েছে ইনশাল্লাহ। সার পেয়েছি, তার সবসময় যখন যে বীজ পরামর্শ যখন যেটা লাগে তাকে স্মরণ করেছি মোস্তফা স্যারকে। আপনাকেও মাঝে মাঝে কল করা হয়েছে, আপনিও আমাদের এখানে আসছেন এবং আশানুরূপ যে আমরা ফল পেয়েছি, সব কিছু সহযোগিতা পেয়েছি আল্লাহর রহমতে। 1 বিঘা জমিতে আশা করা যায় 110 থেকে 115 মণ ইনশাল্লাহ হবে, ফলন হবে স্যার। মানে ফলন হবে? জি জি। আচ্ছা, এইটা মানে এটার উপকারিতা কি? মানে গ্রীষ্মকালীন পেঁয়াজ করে আপনি আসলে মানে কেন করবেন বা পরবর্তী? গ্রীষ্মকালীন পেঁয়াজ করব স্যার এই জন্যই, ওই সময় আমরা আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজের খুব ক্রাইসিস মুভমেন্ট যায়। মানে গ্রীষ্মকালে পেঁয়াজের ক্রাইসিস মুভমেন্ট যায় এবং দাম বৃদ্ধি হয়ে যায়, বাজারে শর্ট থাকে, শর্ট হয়ে যায়। ওই সময় যদি আমরা পেঁয়াজগুলো করি, এই যে আমাদের যে পেঁয়াজের সাইজ হয়েছে বিঘাতে 100-120-25 মণ করে হয় এবং সে সময় দামও ভালো পাওয়া যায়। দাম ভালো পাওয়া যায়, কৃষক এতে উপকারিতা পায়, লাভবান হয়। আর অন্য সময় আমরা পেঁয়াজ করি, যে সময় করি ওই সময় অ্যাভেলেবল পেঁয়াজ থাকে, বাজারে পর্যাপ্ত পরিমাণ থাকে, সেই সময় আমরা পর্যাপ্ত দাম পাই না স্যার। গুড, এটা একটা ভালো পয়েন্ট বলেছেন কৃষক। তো পরবর্তীতে তো আপনি? জি জি, আমার ইচ্ছা আছে, আমি প্রণোদনা আগামী বছর আমরা আমাদের অফিস থেকে কোনো বীজ বা সারের সহযোগিতা এটা দিব না। তো সেক্ষেত্রে কি আপনি নিজ থেকে করবেন? জি জি, আমি নিজ থেকে করব। আমার ইচ্ছা আছে সামনে বছর 3 বিঘা জমিতে একা করে করার চেষ্টা আছে। মানে একা করে করবেন? জি স্যার। কিন্তু শুধু আপনি একা করলে তো হবে না। না, আমাদের এখানে যেগুলো আসছিল, আমার এই জমিতে অনেক কৃষক আসছে, কৃষক ভাইয়ের আসছে, দেখছে, ওনারা এতে আরো উদ্বুদ্ধ হয়েছে যে আমরা সামনে প্রচুর পরিমাণে জমি গ্রীষ্মকালীন পেঁয়াজ লাগাবো, নিজেরা করবে। জি জি। যাই হোক, গ্রীষ্মকালীন পেঁয়াজের সম্প্রসারণ ঘটুক আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে। মাঠ পর্যায়ে আমার উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন, তারা এই গ্রীষ্মকালীন পেঁয়াজের সম্প্রসারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারা কৃষকদেরকে মোটিভেশন দিচ্ছেন। তো আমাদের পেঁয়াজের যে সংকট হয় গ্রীষ্মকালে, সেই পেঁয়াজের সংকটটা উত্তরণে গ্রীষ্মকালীন পেঁয়াজ কৃষকেরা করবে এবং সেটা সম্প্রসারিত হবে, সে প্রত্যাশা আমি ব্যক্ত করছি।